হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার একটি নিউ ব্লগে। দেখে বুঝতেই পারছেন, হয়তো অনেকেই জানেন এটাকে আমরা কচুরলতি বলি। কচুরলতি বাজারে সবসময় অ্যাভেলেবেল থাকে, কিন্তু অনেকে রেসিপি জানে না বলে এটিকে কিনতেও চায় না আর বানাতেও চায় না। কিন্তু বন্ধুরা, বিশ্বাস করুন, আপনি যদি একবার এই সহজ সরল রেসিপিটি শিখে যান, তাহলে আপনি একবার না বারবার এই কচুরলতি বানাবেন। সবথেকে প্রথমে কচুরলতিটিকে পরিষ্কার করে নিতে হয়েছে। পরিষ্কার করে নেওয়ার পর রসুন, কাঁচা লঙ্কাটাকে ভালো করে আমরা থেতো করে নিয়েছি। আপনারা চাইলে চাকু দিয়েও লতিটিকে পরিষ্কার করতে পারেন, আর নয়তো বটি বা হাতে দিয়েও ওটাকে পরিষ্কার করা যায়। ভালোভাবে পরিষ্কার করাটাই হচ্ছে সবথেকে ডিফিকাল্ট পার্ট এই রেসিপিটার, অ্যান্ড টাইম টেকেন। রেসিপিটি স্টার্ট হচ্ছে কচুর বয়েল থেকে। লতিটিকে জলের মধ্যে দিয়ে ভালো করে বয়েল করে নিতে হবে সামান্য নুন দিয়ে। ঢাকনা ইউজ করেছি যেন বয়েলটি তাড়াতাড়ি আসে আর গ্যাসও একটু আমাদের কম লাগে। তো আপনারা দেখছেন 15 মিনিটের মতো আমি বয়েল করে নেওয়ার পর এবার কচুটি আমার গলে গিয়েছে। একদমই সহজ সরল রেসিপি বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। কড়াইতে এবার সরষে তেল দিয়েছি, যার মধ্যে কালো জিরে ফোড়ন দেওয়ার পর কাঁচা লঙ্কা আর রসুন যেটি আমি থেতো করেছিলাম সেটিকেও আমি দিয়ে দিয়েছি। ভালো করে ওটাকে একটু জ্বালিয়ে নিতে হবে যেন মশলাটা হালকা ফ্রাই হয়ে আসে। তারপর কি, ব্যাস ওই ধোয়া কচুরলতিটি জল ফেলে দেওয়ার পর দিয়ে দিলাম কড়াইতে দেওয়ার পর ওটাকে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিতে হবে। বন্ধুরা, আপনারা কিন্তু বয়েল করতে একদমই ভুলবেন না, বয়েল না করলে কিন্তু গলা ধরতে পারে। তারপর নুন হলুদ দিয়ে ফ্রাই করে নেবে ভালো করে, যতক্ষণ না জলটা পূর্ণভাবে শুকিয়ে যায়। আঁচটা আমরা একটু হেভি রেখেছি। আর লাস্টে দেখতে পাচ্ছেন এবার কতটা জল ছেড়েছে। এবার যে জলটা শুকিয়ে যাবে, কচুটা গলে যাবে, ব্যাস আপনাদের লতি রেডি। অবশ্যই ট্রাই করুন আর আমাকে জানান যে এটি কেমন লেগেছে।